কোরআন শরীফ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে আপনি নবীকে যেন তারা ভালোবাসে। সুবহানাল্লাহ। হাবিব আর যারা আপনি নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন না? সেজন্যই তো সাহাবীরা আমার নবীকে এত বেশি মহাব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। তারা জানতো নবীকে মহাব্বত করলে আল্লাহকে পাওয়া যায়। সেজন্যই তো বাবারা সাহাবীরা আমার নবীকে এত বেশি মহাব্বত করতেন। সুবহানাল্লাহ। কেমন মহাব্বত করতেন সাহাবীরা বাবারা, বন্ধুরা? আমার নবী তোমার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি, যেই নবীজির পায়ের তলা থেকে মাথা রাখা পর্যন্ত নূর আলা নূর, যেই নবীজির চেহারা মোবারক দেখলে একটা জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই নবীকে দেখলে ও আমার বাবারা জাহান্নামের আগুনগুলো হারাম হয়ে যায়। আমার নবী যখন ওযু করতেন ওই সাহাবীরা ওযু পানিগুলো নিয়ে সাহাবীরা বুকের মাধ্যমে মালিশ করতেন। অনেক সাহাবীরা ওই ওযুর পানিগুলো শিশির মাধ্যমে ভরে তারা আতর হিসাবে ব্যবহার করতেন। এই আমার বাবারা বন্ধুরা, শুধু তাই নয়, সাহাবীরা নবীকে, নবী চাইলে সাহাবীরা নবীর জন্য চোখের পলকে জীবন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নবী চাইলে সাহাবীরা চোখের পলকে জীবন দিয়ে দিতেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। কেমন নবীকে ভালোবাসতেন, কেমন নবীকে মহাব্বত করতেন। আমার নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করিতেছিলেন, এমন তো অবস্থায় আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, অনেক সাহাবীরা, আমার উম্মতের মাধ্যমে একজন উম্মত যারা যিনি জান্নাতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা দুইটা ডানা লাগিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, ও সাহাবীরা শুনো, আমি নবী স্বপ্ন দেখেছি সমস্ত সাহাবীরা আমি নবীর পিছনে পিছনে হাঁটবে আর আমি নবীজি সমস্ত সাহাবীদের সামনে সামনে হাঁটবো। কিন্তু রে সাহাবীরা, একজন সাহাবী যিনি সমস্ত সাহাবীদের মাথার উপর দিয়ে ডানার উপর ভর করে করে হাঁটবে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীরা শুনতে অবাক, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা আপনার পিছনে পিছনে হাঁটবে, কিন্তু একজন সাহাবী যিনি সমস্ত সাহাবীদের মাথার উপর হাঁটবে, ডানার উপর ভর করে উড়ালবে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী এমন কি আমল করতো? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত সাহাবীরা আপনার পিছনে পিছনে হাঁটবে গো নবীজি। একজন সাহাবী সমস্ত সাহাবীদের মাথার উপরে ডানার উপর ভর করে হাঁটবে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী এমন কি আমল করত? ওই সাহাবী তার পরিচয় কি নবীজি? তাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মাধ্যমে এত মর্যাদাশীল বানাইবে গো নবীজি। আমার নবী তোমার নবীজি, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ডাক দেয় কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবী হলো আমি, আমার পাগলা জাফর। সুবহানাল্লাহ। সাহাবীরা, ওই পাগলা আর কেউ নয়, তিনি হলেন আমার পাগলা জাফর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জাফর এমন কি আমল করতো? আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মাধ্যমে দুইটা ডানা লাগিয়ে দেওয়া হবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দেয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই জাফর কি আমল করতো শোনো। জাফর যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পতাকা রাখার জন্য, ইসলামের পতাকা রাখার জন্য যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মাধ্যমে ইসলামের পতাকা এবং ডান হাতের মাধ্যমে তলোয়ার নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। ওই আমার জাফর কাফেরদের মাধ্যমে ঝাঁপিয়ে পড়ার পর শত শত কাফেরকে জাহান্নামের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার
জাফর যখন যুদ্ধ করতেছিলেন, এমন তো অবস্থায় একটা কাফের আমার জাফরকে ডান দিকে যখন বাম দিকে যখন তাকে তলোয়ার দিয়ে আঘাত করলেন, তার ডান হাতটা জমিনের মাধ্যমে পড়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, আমার জাফর যখন যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করার অবস্থায় কাফের যখন পিছন দিক দিয়ে আঘাত করল, আমার জাফরের ডান হাতটা জমিনের মাধ্যমে পড়ে গেল। আমার জাফর যুদ্ধ থামাই নয়, ওই ইসলামের পতাকার গানা মুখের মাধ্যমে নিয়ে আমার জাফর তলোয়ার কানান বাম হাতের মাধ্যমে নিয়ে আবার কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। এবার আমার নবীর সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে যুদ্ধ করতে 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 শত শত কাফেরদেরকে জাফর জাহান্নামের মাধ্যমে পাঠিয়ে দিল। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, আমার জাফর যখন যুদ্ধ করতেছিল, পিছন দিক দিয়ে আরেকটা কাফের আমার জাফরের বাম হাতের মাধ্যমে তলোয়ার নিয়ে আঘাত করার সাথে সাথে আমার জাফরের বাম হাতটাও জমিনের মাধ্যমে পড়ে যায়। আল্লাহু আকবার। বাম হাত দিয়ে যখন আমার জাফর যুদ্ধ করতেছিলেন, ওই কাফেররা যখন আঘাত করলেন, বাম হাতটা জমিনের মাধ্যমে পড়ে যায়। কিন্তু রে সাহাবীরা, আমার জাফর তারপরও যুদ্ধ থামায় নাই, যুদ্ধ থামায় নাই। বাবারা, বন্ধুরা, তারপর আমার জাফর যুদ্ধ থামায় নাই। ওই ইসলামের পতাকাটা বুকের মাধ্যমে নিয়ে যতক্ষণ পর্যন্ত জাফরের জীবনে, জাফরের ভিতরে যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস ছিল, ততক্ষণ পর্যন্ত আমার জাফর যুদ্ধের ময়দানে ছিল। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত জাফরের জানের ভিতর, তার ভিতরে জান ছিল, ওই জাফর যুদ্ধের পতাকা ততক্ষণ পর্যন্ত নিয়ে দাঁড়িয়ে ছিল। সুবহানাল্লাহ। আমার নবী ডাক কই, সাহাবীরা, ও সাহাবীরা, ওই জাফরের যুদ্ধ আমার আল্লাহর কাছে এত পছন্দ হইল, এত পছন্দ হইল, আমার আল্লাহ ডাক দিয়ে কই, আমি জাফরকে জান্নাতের মাধ্যমে দুইটা হাত দিব না, দুইটা হাত দিব না। আমি আমার জাফরকে জান্নাতের মাধ্যমে দুইটা হাতের বদলায় দুইটা ডানা আমি লাগিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই জাফরকে আমি জান্নাতের মাধ্যমে হাত না দিই, ওই জাফরকে আমি দুইটা ডানা লাগিয়ে দিব, যে ডানার উপর বর করে জাফর জান্নাতের আনাচে কানাচে করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, সাহাবীরা, ও সাহাবীরা, কিছুক্ষণ আগে আমার জাফর আমাকে একটা উড়ালতে উড়ালতে আমাকে একটা সালাম দিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর উপর মহব্বত করার কারণে জাফর এত সম্মান হয়েছে। বলে সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? এই আমার বাবার বন্ধুরা, হুজুর এসে বলছে আমি বেশিক্ষণ আলোচনা করব না, আরেকটা কথা বলে আমি কিছু কথা বলে শেষ করে দেব। আমার নবী, তোমার নবী কেমন নবী ছিলেন বাবারা? যেই নবীকে কোনোদিন সাহাবীরা আগে সালাম দিতে পারেন নাই। আমার নবীকে আগে সালাম দেওয়ার জন্য সাহাবীরা প্রতিযোগিতা রাখতেন, তারপরও কোনোদিন আমার নবীকে আগে সালাম দিতে পারেন নাই। আমার নবীজি ছোট বড় সবাইকে আগে আগে সালাম দিয়ে দিতেন। সাহাবীরা চেষ্টা করতো নবীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু তারপর আমার নবীজি সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করলেন, আমি নবীকে যেমনে হোক একদিন আমি আমার নবীকে আগে আগে সালাম দিয়ে দিব। বাবারা, বন্ধুরা, এই চিন্তা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ খুঁজতেছেন, কোন সময় আমি আমার নবীকে আগে সালাম দিয়ে দিব। আমার নবী, তোমার নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী যখন একদিন জঙ্গলের রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন, আলিয়া যখন সামনের রাস্তা দিয়ে যখন আসতেছিলেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন আমার নবীজি ওই রাস্তা দিয়ে যখন তার দিকে যখন আসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, নবীকে সালাম দেওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু সুযোগ খুঁজে পাই না। আজকে আমি আমার নবীকে একটা সালাম দিয়ে দিব আগে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? অনেকদিন ধরে খুঁজতেছি নবীকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু আজকে সুযোগ পাইলাম, আমি আমার নবীকে আগে সালাম দিয়ে দিব। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখার সাথে সাথে একটা গাছের পিছনে লুকিয়ে গেলেন।
যখন নবী গাছের সামনে যখন আসবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আমার নবীকে সালাম দিয়ে দিবেন। বাবারা বন্ধুরা, এই চিন্তা করে যখন আলী যখন গাছের পিছনে যখন পলাইলেন, আমার নবী তোমার নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী যখন গাছের সামনে আসলেন, আমার নবীর সাথে সাথে ডাক দিয়া বই, ইয়া আলী আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ। আমার নবী যখন গাছের সামনে আসলেন, সাথে সাথে আমার নবী বলে, ইয়া আলী আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ। আলী একটা গাছের চিপা থেকে বের হয়ে ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, বড় আশা ভরসা নিয়ে আমি গাছের পিছনে লুকাই এলাম গো নবীজি আপনাকে সালাম দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিভাবে তুমি আমাকে দেখলা গো নবীজি? আমার নবী ডাক দিয়া কয়, আলী তুমি এখনো আমি নবীকে চিনলা না রে আলী, এখনো তুমি আমার নবীকে চিনলা না। সেজন্যই তো বলি বাবারা বন্ধুরা, আমার নবীজি সমস্ত কিছু দেখে কি দেখে না? আর একটু আওয়াজ করে বলেন না, দেখে কি দেখে না? আমার নবীজির সামনে যেমন দেখে, পিছনে তেমন দেখে, উপরে যেমন দেখে, নিচেও তেমন দেখে কি দেখে না? শুধু তাই নয় আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ওই রওজা শরীফ থেকে আমার নবীজি দুনিয়ার সমস্ত কিছু এমন ভাবে দেখেন। 5টা আঙ্গুল আমরা যেমন ভাবে দেখি, নবীজি রওজা শরীফ থেকে 5টা আঙ্গুল যেরকম ভাবে দেখা যায়, নবী সমস্ত দুনিয়াটাকে 5টা আঙ্গুলের মতো দেখতে পারে। সুবহানাল্লাহ। সেজন্যই তো কবি বলেছেন, জো হো চোকা है जो होगा हुजूर जानते हैं। সুবহানাল্লাহ বলেন না? কবি বলতেছেন আমার নবীজি পিছনে যা চলে গেছে এবং সামনে যা আসবে সমস্ত কিছু জানে, বলে সুবহানাল্লাহ। जो हो चुका है जो होगा हुजूर जानते हैं तेरी अता से खुदाया हुजूर जानते हैं। আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন বিদায় আমার নবী সবকিছু জানেন, বলে সুবহানাল্লাহ। ও মুমিনাম কি তু জানো সে বি করিব হুয়ে, ও মুমিনাম কি তু জানো সে বি করিব হুয়ে, कहाँ से किसी ने पुकारा हुजूर जानते हैं। কবি বলতেছেন কোন উম্মতরা কোথায় থেকে ডাকে আমার নবীকে, কোথায় থেকে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে, সমস্ত কিছু আমার নবী জানেন। সুবহানাল্লাহ। कहाँ से किसी ने पुकारा हुजूर जानते हैं। তারপর কবি বলতেছেন ও মুনাফিকোं का अकीदा वो इल्म गायब नहीं है। নবী কবি বলতেছেন মুনাফিকদের আকীদা হলো আমার নবী যে এমনি গায়েব জানেন না, কিন্তু সাহাবীদের আকীদা, সাহাবিयों का अकीदा हुजूर जानते हैं, साहाबियों का अकीदा हुजूर जानते हैं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।